পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা, দুই দেশের পতাকা বৈঠকে লাশ ফেরত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। পাটগ্রাম থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে সবুজ 25 নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার 4 নভেম্বর ভোরে 864 ও 865 নম্বর পিলারের মাঝামাঝি ভারতের ভূখণ্ডে এই ঘটনা ঘটে। নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচা ভান্ডার এলাকায় সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভোরে সবুজ সহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে প্রবেশ করলে 169 বিএসএফ এর চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে সবুজ ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ বিষয়ে 61 বিজিবির শামশেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, সকাল 10:30 থেকে 11টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মরদেহ বর্তমানে বিএসএফ এর কাছে রয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। সীমান্তে আকস্মিক হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার রাত 8:30টায় নাজির গোমান বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 868-3 সংলগ্ন ব্রিটিশ রোড এলাকায় ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ তার বড় ভাই আরিফ হাসানের কাছে হস্তান্তর করে। এ সময় পাটগ্রাম থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।